অনেকগুলো গেরিলা যুদ্ধ হয়েছিল চট্টগ্রামে। আর এসব যুদ্ধ থেকে 15টি গেরিলা দল একসঙ্গে কাজ করে। একদিনে সর্বোচ্চ 100টি স্থানে হামলা চালায় গেরিলারা। আগস্ট থেকে ডিসেম্বর প্রতিদিনই চলে সফল অভিযান। বিস্তারিত চট্টগ্রাম ব্যুরো চিফ অনিন্দ টিটো রিপোর্টে। 1971-এর মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রেখেছিলেন গেরিলা যোদ্ধারা। পাকিস্তানি সেনাদের নিশ্চিহ্ন করতে প্রতিরোধযুদ্ধে সুবিধা করতে না পেরে গেরিলা যুদ্ধে অবতীর্ণ হন চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা। ভারত থেকে প্রশিক্ষণ নেওয়ার পর শুরু হয় এই গেরিলা যুদ্ধ। আমাদের চট্টগ্রাম শহরে গেরিলা যুদ্ধ যেটাকে বলা হয়, এটা কিন্তু মে মাসের 30 তারিখ থেকে শুরু। ক্যাপ্টেন করিম, সে একজন বিমান বাহিনীর কর্পোরাল ছিল, তার নেতৃত্বে চট্টগ্রাম শহরে মনে করেন আবার পূর্ণাঙ্গ আপনার অপারেশন শুরু হয়েছে। চট্টগ্রাম শহরের মাঝে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ ছিল তখনকার আগ্রাবাদের সবুজবাগ, আর সেটি ছিল শহরের গেরিলা যোদ্ধাদের মূল ঘাঁটি। আমাদের বেস কমান্ডার ছিল তার বাড়ি ছিল, ওই বাড়িটাকে আমরা সমস্ত চট্টগ্রামের সমস্ত অপারেশনের কেন্দ্রবিন্দু হিসেবে ছিল, সেটা মানে কেন্দ্রস্থল। সেখান থেকে সমস্ত ইনফরমেশনগুলো আসতো, সেখান থেকে ডিস্ট্রিবিউট হতো। গেরিলাদের কৌশল ছিল হিট অ্যান্ড রান। 30 নভেম্বর ভোর 5টায় চট্টগ্রাম শহরের পেট্রোল পাম্প, বৈদ্যুতিক ট্রান্সফরমার সহ 70টি স্পর্শকাতর স্থাপনা লক্ষ্য করে একযোগে ঘটানো হয় 500 বোমা ও গ্রেনেড বিস্ফোরণ। আমি নিজের নেতৃত্বে স্টেডিয়ামের যে ট্রান্সফরমারটা, আমি এবং আমার সাথে 2 জন ছিল, আমার নেতৃত্বে অপারেশন আমরা ওই ট্রান্সফরমার ব্লাস্ট করি। খাতুনগঞ্জে দিন দুপুরে হারুন মটন নামে একটা অবাঙ্গালের দোকান ছিল, সেখানে আমি গ্রেনেড চার্জ করলাম। এটা কিন্তু চট্টগ্রাম শহরের প্রথম গ্রেনেড চার্জ। এরপর সেদিন আবার সন্ধ্যার সময় আমি লাভ লেনের মোড়ে নেভেল হেডকোয়ার্টারের যে মোড়টা, সেখানে যে ট্রান্সফরমারটা, সেখানে আরেকটা গ্রেনেড চার্জ করলাম। একের পর এক গেরিলা আক্রমণে বিচলিত হয়ে পড়ে পাক সেনারা। অন্যদিকে ক্রমশ চট্টগ্রামের এক একটি এলাকার নিয়ন্ত্রণ নিতে থাকে মুক্তিযোদ্ধারা। অনিন্দ টিটো, জিটিভি নিউজ, চট্টগ্রাম।